তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ দুইটা ভিন্ন প্রতিপক্ষকে টি-20 ফরম্যাটে অল আউট করেছে। একটা দেশে একটা বিদেশে দুটো ম্যাচই বাংলাদেশ জিতেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশি বোলাররা লঙ্কানদের গুটিয়ে দিয়েছিল 100-র নিচে 94 রানে, যেখানে বাংলাদেশ প্রথমে ব্যাট করেছিল 177 রান, অর্থাৎ ম্যাচটা কিন্তু হয়েছিল একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে। তারপরেও বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে মাত্র 94 রানে গুটিয়ে দিতে সক্ষম হয়। আর এবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশি বোলাররা পাকিস্তানকে অল আউট করেছে 110 রানে, এবং এই ফরম্যাটে প্রথমবার পাকিস্তান অল আউট হলো বাংলাদেশের বিপক্ষে। সো এই যে ঘটনাটা ঘটেছে, দুটো ম্যাচে বাংলাদেশ জিতেছে, নিশ্চিতভাবেই জয়ের নায়ক মূলত বাংলাদেশের বোলাররা। টি-20 ফরম্যাটে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ভালো বোলিং কম্বিনেশন বাংলাদেশ দাঁড় করিয়ে ফেলতে কিন্তু সক্ষম হচ্ছে বা ধীরে ধীরে এগোচ্ছে, সেটা আমরা বলতে পারি। কম্বিনেশনটা আসলে কিরকম, আমরা যদি বোলিং লাইন আপের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাই যে বেশ জোরে বল করে বা নতুন বলে উইকেট নিতে পারে সেরকম তাসকিন আহমেদ রয়েছেন। একই সাথে তানজিম হাসান সাকিব রয়েছেন, যাদের বলের গতি অ্যারাউন্ড 140 কিলোমিটার পার আওয়ার। সো এক্সপ্রেস গতির দুজন ফাস্ট বোলার ডেফিনেটলি রয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে তিনি ভীষণ রকম এফেক্টিভ, নতুন করে বলার কিছু নেই, এবং তার কার্যক্ষমতা যেন দিনকে দিন আসলে বাড়ছে। স্পিন ডিপার্টমেন্টে ভেরিয়েশন আছে, সেখানে রিশাদ হোসেন লেগ স্পিনার তিনি রয়েছেন, এবং পাশাপাশি অফ ব্রেক বোলার হিসেবে মেহেদী হাসান বিরাজ বা শেখ মাহাদি তারা রয়েছে। আবার শেখ মাহাদিকে পাওয়ার প্লেতেও ব্যবহার করা যায়, পাওয়ার প্লেতে শেখ মাহাদি এফেক্টিভ হয়ে উঠছেন। সিক্স বোলার হিসেবে শামীম হোসেন পাটোয়ারিকে ধীরে ধীরে তৈরি করে নেওয়া হচ্ছে, এবং যখনই পাঁচজন মেইন বোলারের কোনো একজন একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন, তখনই দেখা যাচ্ছে শামীম হোসেন পাটোয়ারিকে ক্যাপ্টেন তার সুবিধা মতো আসলে ব্যবহার করছেন। এই যে ভেরিয়েশন, বৈচিত্র্য বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে এই মুহূর্তে আমরা দেখছি, সেটির কারণেই কিন্তু টি-20 ফরম্যাটে বাংলাদেশ ভালো রেজাল্ট করছে, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে প্রত্যেকের রোলটা সম্পর্কে আসলে অবগত। রিশাদ হোসেন যখন বল করছেন তখন ক্যাপ্টেন জানেন যে হ্যাঁ, হয়তো একটা চার একটা ছক্কা বেশি হলেও হতে পারে, বাট রিশাদ ব্রেক থ্রুটা এনে দেবেন। আবার শুরুতে যখন শেখ মাহাদি বল করছেন তখন হয়তো একটা চার একটা ছক্কা হয়তো হতে পারে, কিন্তু শেখ মাহাদি ব্রেক থ্রুটা এনে দেবেন, কিংবা তাসকিন নতুন বলে ব্রেক থ্রু এনে দেবেন। একেবারে ডেথ ওভারে গিয়ে মুস্তাফিজ তার কাজটা করে ফেলবেন, অপোনেন্টকে চেপে ধরবেন, কোনো রান দেবেন না, ডট বল একের পর এক আদায় করে নেবেন। সো এই যে বিষয়টা, ওভারঅল বোলিং ডিপার্টমেন্টের ভেতরে প্রত্যেকের কাজটা কি এবং বোলিং ডিপার্টমেন্টের ভেতরে বৈচিত্র্য, সেটাই বাংলাদেশের সাফল্যের মূল কথন বলে আমার কাছে মনে হচ্ছে, এবং এটা আশা তো করছি সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।